হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো প্রকাশ পেয়েছে নীলচক্র সিনেমার নতুন আরেকটি পোস্টার। এই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি প্রিয়ন্তী উর্বিকে, যিনি সাদা প্যান্ট, কমলা রঙের সোয়েটার এবং সাদা শার্ট পরিহিত অবস্থায় বসে আছেন, দুই হাঁটু ভাঁজ করে, এক হাত হাঁটুতে আর এক হাত মাথায় চুলের ভেতরে, এবং তিনি কাঁদছেন, দুঃখের কান্না, কষ্টের কান্না। এই পোস্টারটি 15ই মে নীলচক্র টিম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে। আমরা জানি নীলচক্র সিনেমার ডিরেক্ট করেছেন মিঠু খান, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী সহ আরও অনেকে, এবং প্রিয়ন্তী উর্বি ওখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রিয়ন্তী উর্বি এর আগে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন, স্পেশালি বুক পকেটের গল্পের কথা বলবো, সেখানে তিনি খুবই সুন্দর অভিনয় করেন এবং দর্শকের নজরে চলে আসেন। তো তিনি প্রথমবারের মতো সিনেমাতেও অভিনয় করেছেন। সিনেমার গল্প সম্পর্কে এখনও আমরা তেমন কোনো আইডিয়া পাইনি, সিনেমার কোনো টিজার এখন পর্যন্ত রিলিজ করা হয়নি। বেশ কয়েকটি পোস্টার এবং একটি ছোট্ট গ্লিমস রিলিজ করা হয়েছিল, যে গ্লিমস দেখে বোঝা গেছে যে আরিফিন শুভ একজন ডিবি অথবা গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন, যার কাজ হচ্ছে অপরাধীকে ধরা এবং তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা। এই পোস্টার আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, প্রিয়ন্তী উর্বি যেখানে বসে আছেন তার পিছনে পত্রিকা পেস্ট করা দেয়ালে যে জায়গায় লেখা আছে সুইসাইড কেস। সো কার সুইসাইড, কে সুইসাইড করে এখানে, সেটা কিন্তু একটা কোয়েশ্চেন। নীলচক্র সিনেমাটি আরও আগে রিলিজ পাওয়ার কথা ছিল, বিভিন্ন জটিলতায় সিনেমাটি রিলিজ দেওয়া হয়নি। এখন এসে কুরবানির ঈদে রিলিজ দেওয়া হবে 2025 সালে। এখন দেখা যাক সিনেমাটি কেমন হয়। সিনেমা রিলিজ পেলেই আমরা সেটা দেখে তারপর বলতে পারবো। এই সিনেমাটি কিন্তু আরিফিন শুভর কামব্যাক সিনেমা হতে যাচ্ছে। স্পেশালি মুজিব সিনেমাটি করার পরে একটা লম্বা সময় ব্রেক যায় এবং আরিফিন শুভর নতুন কোনো সিনেমা কিন্তু রিলিজ হয়নি রিসেন্ট পাস্টে। তো অনেক দিন পরে তার আরও একটি সিনেমা রিলিজ পাচ্ছে। আরিফিন শুভর মুক্তির মিছিলে আরিফিন শুভর আরও বেশ কয়েকটি সিনেমা আছে যেগুলো বিভিন্ন কারণে আটকে আছে। পলিটিক্যাল সিচুয়েশনের কারণে হয়তো ওই সব সিনেমার মেকার্সরা নিশ্চয়তা পাচ্ছেন না যে তারা একটা সার্টেন অ্যামাউন্ট বিজনেস করতে পারবেন, আরিফিন শুভর সিনেমা হলে চলবে। এই ভয় থেকেই হয়তো কন্টেন্টগুলোকে রিলিজ দেওয়া হচ্ছে না। কিন্তু আসার কথা হচ্ছে নীলচক্র সিনেমাটি রিলিজ পাচ্ছে আসছে ঈদে। তো আমরা অবশ্যই শুভকামনা জানাবো নীলচক্র টিমকে এবং আশা করব তারা আরও কিছু প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করবে, যাতে সিনেমাটি দর্শকের আরও কাছাকাছি পৌঁছাতে পারে। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।